এজন্যে নারী জাতি তাদের গর্ভের মধ্যেই পৃথিবীর উৎকৃষ্ট সম্পদ, যেটা নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউর গুড নেচার। তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি দেব। তাই প্রিয় হাজরিন, ইসলাম নারীকে সৌন্দর্যের মধ্যে আবদ্ধ থেকে, একটা ঘরের মধ্যে তাকে নিবদ্ধ থেকে তার সৌন্দর্যের বিকাশ ও প্রকাশের জন্য বলে, বাইরে এই মূল্যবান সম্পদকে ছড়িয়ে ছিটিয়ে রাখে না। আর যদি বলেন তাকে পর্দার মধ্যে আবদ্ধ করা, আমার প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ব্যক্তির একটা লেবাসে তার মর্যাদা আছে, তাই না? আপনার কোর্টের উকিলদের তাদের কালো কোটের মাধ্যমেই তাদের সম্মান। আমার প্রশাসনিক পুলিশ বন্ধুরা যারা সমাজের সমস্ত বিশৃঙ্খলা, সমাজের সমস্ত কুকর্ম, সমাজ বিবর্জিত কার্যকলাপ থেকে অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা ঘটার আগ মুহূর্তে তারা সমাজে নিজের জানের বাজি রেখে, নিজের নিবেদিত প্রাণ হয়ে তারা দেশমাতৃকার চরণে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেওয়ার ব্রত নিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করেন, তারা সম্প্রীতি প্রতিষ্ঠা করেন, তারা সুশৃঙ্খল সুন্দরভাবে তারা দেশকে নিয়মতান্ত্রিকভাবে দেশের সার্বিক সমস্ত ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠিত করেন। তো তাদের একটা পোশাক আছে, তাদের একটা লেবাস আছে। কলকাতার পুলিশের সাদা পোশাক, এই সাদা পোশাকে কলকাতার পুলিশের শ্রীবৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি পায়। বেঙ্গল পুলিশের খাকি পোশাকের মাধ্যমেই তার পুলিশের পৌরসত্ব এবং তার পুলিশের সম্মান বিকাশ পায়। মিলিটারি, আপনার এয়ারফোর্স, চাই ও আপনার যারা নেভিতে আছেন, যারা এয়ারফোর্স বায়ুসেনাতে আছেন, যারা আপনার বিভিন্ন বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন, প্রত্যেকের লেবাস, প্রত্যেকের সাজপাট আলাদা আছে। প্রত্যেকের সাজে তার সম্মান, তার শ্রীবৃদ্ধি, তার সৌন্দর্যের বিকাশ আর প্রকাশ ঘটে। পুরুষের সাজে পুরুষের সৌন্দর্য পৌরসত্ব বিকাশ পায়। নারীর সাজে নারীর নমনীয়তা, নারীর কোমলতা, নারীর আপনার মাধুর্যতা, নারীর সৌন্দর্যের বিকাশ আর প্রকাশ ঘটে। তাই আমরা বোরকা হেজাবের মাধ্যমে নারীকে বন্দী করি নাই, বরং নারীর মান সম্মান উচ্চ করে দিয়েছি। প্রিয় হাজরিন, সিলওয়ালা বোতল, তাই না? সিলওয়ালা বোতল, আপনাকে পানি পান করতে দিলাম, একটা পানি চাইছে কিনলে হোক বা বিসলারি হোক, একটা বোতল সিল খোলা আছে, নরমাল লাগানো আছে, আর একটা বোতল সিল আটকানো আছে। আপনাকে যদি চুজ করতে বলা হয়, যদি পছন্দ করতে বলা হয়, আপনি কোন বোতলের পানিটা নেবেন? সিল বোতল না, যেটা সিল খোলা আছে সেটা। সিলটা, একটা ক্যাডবেরির প্যাকেট ওপেন থাকলে সেই ক্যাডবেরি আপনি আপনার বাচ্চাকে খুলে খাওয়াবেন না। প্রিয় হাজরিন, কলা বাইরে ওপেন থাকলে সেটাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন না। সস্তায় দিলেও, এমনকি ফ্রিতে বিনামূল্যতেও দিলেও আপনি ওই ছাড়ানো কলা নিয়ে আসবেন না। তার কারণ এর দ্বারায় ভাইরাস ছড়াবে, জীবাণু অ্যাটাক করবে, আমাদের শরীরে ক্ষতি হবে, এই ভেবে আমরা নিয়ে আসি না। তো ইসলাম বুঝেছে, নারীর স্রষ্টা মহান রব্বুল আলামিন বুঝেছেন যে নারীকে যদি ওপেন বাজারে খুলে রাখা হয়, তাহলে এই নারীর দ্বারায় যে ভাইরাস তৈরি হবে, এই নারীর দ্বারায় যে জীবাণু তৈরি হবে, এই ভাইরাস আর জীবাণু এ ফ্যামিলিকে বরবাদ করে দেবে, সংসারকে সর্বনাশ করে দেবে, সোনার সাজানো বাগানকে শ্মশানে পরিণত করে দেবে, একটা সুন্দর পবিত্র বাড়ির পীঠস্থানকে কবরস্থান বানিয়ে দেবে। সুতরাং ইসলাম বলেছে নারী পর্দার মধ্যে থাকো। তোমার রূপ সৌন্দর্যের ছটা প্রকাশ আর বিকাশ কেবলমাত্র বৈধভাবে তুমি তোমার অপরূপ সুন্দর, তুমি তোমার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন হৃদয়েশ্বর প্রাণেশ্বর স্বামীকেই প্রদান করবে। জীবনের যাবতীয় ভালোবাসা
হৃদয়ের প্রতিটি পরতে পরতে প্রেম মমতা তুমি তোমার স্বামীকেই দান করবে, এছাড়া অন্য কোনো অপাত্রে তুমি তোমার প্রেম প্রদান করবে না। এটা স্বামীর আর স্ত্রীর জন্য নির্দেশ। আর একটা স্বামীর জন্য নির্দেশ, তুমি কখনো কোনো অপরিচিতা নারীকে, অপরূপা সুন্দরী হোক, ভেরি নাইস ইয়াং সেক্সি লেডি হোক, অপসরী হোক, সুন্দরী হোক, হুরপরি হোক, তোমার স্ত্রী যেন তোমার কাছে সব থেকে অতীব সুন্দরী হয়। তোমার স্ত্রীকে যাবতীয় প্রেম দেবে, ভালোবাসা দেবে, মমতা দেবে। কবিতা লিখতে হয় তো স্ত্রীকে নিয়ে কবিতা লিখবে, গান গল্প শোনাতে হয় তো স্ত্রীকেই শোনাবে। আর আপনার জলসা বক্তব্য হুজুরদের কাছ থেকে মুখস্থ করে শোনাতে হয় তো স্ত্রীকেই বলবে। প্রিয় হাজেরিন, সম্মানীয় সুধী, শালীকে প্রেম দেবে না, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আরও যারা অন্যান্য আছে তাদেরকে অপাত্রে প্রেম প্রদান করবে না। এটা পুরুষের জন্য নির্দেশ রয়েছে। এমনকি হে পুরুষ, তুমি তোমার চোখটা দিয়ে অন্য কোনো ভিন্ন নারীর দিকে তাকাবে না। আল্লাহর কোরআন পারা নম্বর আপনার 18, সূরার নাম সূরা আন-নূর, আয়াত নম্বর 31। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পুরুষকে গাইড করছেন, প্রথম পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, ও নবী তুমি পুরুষদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে নেয়, অযথা কোনো নারীর দিকে যেন তারা রূপ শোধা, তাদের রূপ সৌন্দর্য যেন অবলোকন না করে। হ্যাঁ, হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, রাস্তায় তো আর চোখ বন্ধ করে চলা যাবে না। তো আল্লাহর নবী তার জামাতা, তার জামাই বাবু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসলা দিচ্ছেন। হজরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, রাস্তায় চলতে চলতে কখনো যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায় তো তাহলে কি করা হবে? তাহলে তো চরম গুনাহ হয়ে যাবে। তো আল্লাহর রসুল ফতোয়া দিচ্ছেন, জামাই বাবুকে শ্বশুর আব্বা ফতোয়া দিচ্ছেন যে বলছেন, লা তাত্তাবিইন নাজরা আন নাজরা, লা তাত্তাবিইন নাজরা আন নাজরা। ও আলী, একবার যদি চোখ পড়ে যায়, একবার চোখ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক পলকে ওটাকে ঘুরিয়ে নাও। দ্বিতীয়বার আবার নতুন করে ওই দিকে আবার পুনরায় তাকাবে না, দ্বিতীয়বার আর নজর করবে না, একবার তোমার জন্যে মাফ আছে। প্রিয় হাজেরিন, শরিয়াতের সিস্টেম যদি আমরা সবাই মেনে চলি, পরবর্তী আয়াতে সূরার নাম সূরা আন-নূর, আয়াত নম্বর 32, পারা নম্বর 18, সবাইকে বলছি কোরআন খুলতে পারো। প্রিয় হাজেরিন, নারী জাতিকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও রাসূল, বিশ্বের নারী জাতিকে জানিয়ে দেন, ও নারী জাতি, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো, অযথা অন্যায়ভাবে কোনো পুরুষের রূপ সুধা তোমরা অবলোকন করবে না, তাকাবে না, দেখবে না। আর তোমরা তোমাদের রূপ সৌন্দর্য সুসজ্জিত করে বাইরে অন্য কাউকে ফেরি করবে না, দেখাবে না। প্রিয় হাজেরিন, এটা নারীদের জন্য নির্দেশ। আর ওয়াল ইয়াযরিবনা আলা ওয়াল ইয়াযরিবনা, তোমরা তোমাদের এই ওড়নাটা বুকের উপরে চাপিয়ে রেখে চলবে। এখন তো ভাই অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয়, যুগ কাল সব তো পাল্টে গেছে। মেয়েরা এখন, মেয়েদের আপনার জিনিসপত্রগুলো ছেলেরা আমরা ব্যবহার করতে শুরু করেছি। মেয়েদের নাকের ফুল, এই আপনার কানের দুল আজকে ছেলেরা পড়ছে, করছে বড় ভুল, তাই না? মেয়েদের যে সমস্ত ওড়না নেওয়ার দরকার ছিল আজকে মেয়েরা নিচ্ছে না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ওড়না, যে ওরা তো নেবে না, কোম্পানি বানিয়েছে, তার তো লস খাওয়ালে চলবে না, এজন্য তোমরাই পরে নাও। প্রিয় হাজেরিন, সম্মানীয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ইয়াযরিবনা, তারা যেন অবশ্যই ওড়নাটা তাদের বুকে চাপিয়ে নেয়, তাদের বুকের চড়াও উতরাও যেন কোনো পুরুষের দৃষ্টিগোচর না হয়। তারা তাদের সমস্ত শারীরিক সৌষ্ঠব, তাদের সম্মান সম্ভ্রমকে তারা যেন সুন্দরভাবে গুছিয়ে রাখে। প্রিয় হাজেরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বিষয়গুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম, আজকের একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি,
কলকাতার মতো এত হাই সিক্রেটলি জায়গা, কলকাতার মতো এত আপনার সংরক্ষিত স্থান, আরজি করের মতো এত আপনার সংরক্ষিত স্থান, ডাক্তারদের বিশ্রাম করার মতো এত সংরক্ষিত কেবিন, সেইখানে একজন মহিলা ডাক্তার বোন আমার তিনি সুরক্ষিত নন, তিনি আপনার তার সংরক্ষণ নেই। প্রিয় হাজরিন, এটা কিসের কারণে, এটা কিসের জন্যে? রাস্তাঘাটে একটা নারী যদি আপনার বাইরে বার হয়, একটা যুবতী অপসরী ষোড়শী মহিলা, একটা কুমারী নারী যদি বাইরে বার হয়, কিবা রাতে কিংবা দিনে, তার সতীত্বকে সংরক্ষণ করে, তার সতীত্বকে হেফাজত করে বাড়ি ফেরা তার জন্যে কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন হে বন্ধুবর আমার? সব কিছুর উপকরণ তো আমাদের কাছে এসে গেছে, সব কিছু সংরক্ষণের সুবন্ধ ব্যবস্থা তো আমাদের কাছে এসে গেছে। তা সত্ত্বেও কেন এই নৈতিক অবক্ষয়? তা সত্ত্বেও কেন এই চারিত্রিক অবনতি? প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, একবার ভেবে দেখুন তো,